উঠানের মধ্যে ঘুমায় কুকুর, একটা গাছের পাতা পড়লো কুকুরের সজাগ এসে যায়। এই কুকুর আপনাকে পাহারা দিতে থাকে। খাবার দিলেন 2 বেলা, কুকুর পাহারা দিল আপনাকে 24 ঘন্টা। ও মুসলমান, কুত্তা থেকে আল্লাহর শুকর বুঝে যান আপনি কিভাবে আল্লাহর কৃতজ্ঞ বান্দা আমাদের হওয়ার দরকার। রবির বাজারের মুসলমান বন্ধুগণ, মাইকের আওয়াজ যত দূর যায় বুঝে যান বাবা মুসলমান, এই কুকুর আপনি খাবার দিলেন 2 বেলা, কিন্তু পাহারা দিল আপনাকে 24 ঘন্টা। সারা রাত তো ঘুমাইছেন, কুকুর আপনার ঘরের দরজার সামনে পাহারা দিতে লাগলো। আহা, আপনি তার বেতন দেন নাই, জাজিম দেন নাই, বিছানা দেন নাই, কাঁথা কম্বল কিছুই দেন নাই, এই কুকুর আপনার বাড়ির সামনে পাহারা দিতে লাগলো। রবির বাজারের মুসলমান, আল্লাহ রব্বে কারীম আপনার জন্য কত রিজিকের ব্যবস্থা করেছেন। যদি বাংলাদেশে একাধারে 3 বছর বৃষ্টি না হয়, পদ্মা নদীর পানিগুলি শুকায় যাবে। ভারতে যদি বৃষ্টি না হয়, বাংলাদেশে যদি একটানা 3 বছর বৃষ্টি না হয়, তাহলে ভারত থেকে কোনো পানি বাংলাদেশে আসবে না, পানি বন্ধ হয়ে যাবে। পদ্মা, যমুনা, মেঘনা, সুরমা সব নদীগুলি শুকায় যাবে, চৌচির হয়ে মাটির সাথে মিশে যাবে। বাংলাদেশের পানির লেয়ার একবারে নিচে চলে যাবে, গাছপালাগুলি শুকায় যাবে, মরুভূমির মতো খরা পড়ে যাবে, বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যাবে। আহা, কি অবস্থা হবে জানেন না আপনি? মানুষ খাবে, ক্ষুধার কান্নার রোল পড়ে যাবে, অভাবের তাড়নায় সন্তান মাকে বলে যাবে, মা সন্তান বলে যাবে। শুধু আল্লাহর কিছুই করা লাগে নাই, মাত্র একাধারে 3 বছর আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে। আপনি হয়তো ভাবতে পারেন হুজুর বাংলাদেশে বৃষ্টি বন্ধ হবে না। না না না, নবীর জমানাতেও সাহাবীদের জমানাতেও বৃষ্টি বন্ধ ছিল। আল্লাহর নবীর জমানায়, হযরত ওমরের জমানাতে একাধারে বৃষ্টি বন্ধ ছিল। মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেল, বৃষ্টিপাত নাই, বৃষ্টির অভাবে সারা মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল। দুর্ভিক্ষ লাগার কারণে মুসলমানদের কষ্ট হয়। সাহাবীরা এসে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, মদিনাতে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে আমাদের করুণ পরিণতি হয়েছে। ঘাস তরুলতা পাতা মরে গেছে, আমাদের উর্দুম্বাগুলি শুকাই গেছে, তাদের থেকে দুধও আশা করা যায় না, খেজুর গাছগুলি শুকাই গেছে। এখন আমরা কি করব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাত বাড়াইলেন আল্লাহর দরবারে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, হযরত ওমর দোয়া করেন, হে রব, এতদিন তোমার নবীর উসিলা করে দোয়া করতাম, আল্লাহ তুমি দোয়া কবুল করতে। ওয়া ইন্না কুন্না নাতাআসসালু বিআম্মিন নাবিয়্যিনা, আল্লাহ এখন তোমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উসিলা ধরলাম, তুমি আকাশ থেকে বৃষ্টি দাও। হাদিস বর্ণনাকারী রাবী হযরত খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, আমি দেখলাম ফায়াসকুর, আল্লাহর আকাশ